বাগান কিংবা ফুল যে কোনো মানুষের মানসিক অবসাদকে মুহূর্তে দূর করে দিতে পারে। এছাড়াও ক্লান্তিও অনেকটাই কমিয়ে দিতে পারে এই ফুল। তবে পুকুর কিংবা জলাশয়ে যেই পদ্ম ফুল চাষ করা হয়, সেই পদ্ম ফুল এবার চাষ হচ্ছে বাড়ির ছাদের ওপর। এমনটাই অবাক কাণ্ড ঘটিয়েছেন কোচবিহারের মাথাভাঙা মহকুমার ৮ নম্বর পৌর এলাকার এক বাসিন্দা, যিনি পেশায় একজন দমকল কর্মী। এই বাগানে, ওই ছাদ বাগানে এই পদ্মের চাষ প্রথমত সোশ্যাল মিডিয়াতে প্রথম আমি দেখি আর কি, সেই দেখে আর কি খুব ভালো লাগে আমার। তারপর অনেক আমাদের এদিকে তো আশেপাশে সেরকম নার্সারি নেই, তা আমি তারপর সোশ্যাল মিডিয়া মারফত যোগাযোগ করে সেখান থেকে প্রথম 3টা চারা আনাই, টিউবার আর কি। সেই টিউবার দিয়ে গত বছর প্রথম আমার পদ্মর যাত্রা শুরু হয়। বর্তমান সময়ে তার ছাদ বাগানে প্রায় 30টিরও বেশি প্রজাতির পদ্ম ফুলের প্রজাতি রয়েছে। তবে এই পদ্ম ফুলের প্রজাতি কিন্তু একেবারেই দেশি প্রজাতি নয়, বিভিন্ন ধরনের বিদেশি প্রজাতিও রয়েছে তার এই পদ্ম ফুলের সংগ্রহের মধ্যে। তিনি জানান, ফুল যে কোনো মানুষকে মানসিক অবসাদের হাত থেকে অনেকটাই রক্ষা করে, তাই তো ফুল প্রত্যেকের বাড়িতেই রাখা উচিত। এই কারণেই তিনি শখের বশে শুরু করেছিলেন এই বিরল প্রজাতির পদ্ম ফুলের চাষ। প্রথম আমার ছাদে পদ্ম ফোটে আর কি, সেই সৌন্দর্য দেখে তার প্রতি ভালোবাসা থেকে এতটা আকৃষ্ট হয়ে পড়ি। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে একটা দুটা করে এখন আমার কাছে 30টার মতো আর কি ভ্যারাইটি পদ্ম রয়েছে। এগুলো বেশিরভাগই সব থাইল্যান্ড, চাইনিজ এইসব ভ্যারাইটি, দেশিও আছে দু একটা। তবে এগুলো আর কি খুব কম সময়ে ফুলগুলো হয়। টিউবার বসানোর 1 মাস থেকে 1.5 মাসের মধ্যেই আর কি ফুল পাওয়া যায়। প্রাথমিকভাবে এই ফুল চাষ তিনি শখের বশে শুরু করলেও ভবিষ্যৎ দিনে কিন্তু তিনি এই ছাদ বাগানের পদ্ম ফুল চাষের বিষয়টিকে ব্যবসায়িক উদ্দেশ্যে করতে চান। কারণ ছাদ বাগানের এই পদ্ম ফুল চাষের মাধ্যমে তিনি যে পদ্ম ফুলের চারাগুলি তৈরি করতে পারছেন, তা তিনি বিক্রি করে আর্থিকভাবে লাভের একটি দিশা দেখতে পাচ্ছেন। তাই তো ভবিষ্যৎ দিনে তিনি আরও অন্যান্য ব্যক্তিদেরও জানাচ্ছেন, ছাদ বাগানে এভাবে পদ্ম ফুল চাষ করার মাধ্যমেও আর্থিকভাবে স্বনির্ভর হওয়া সম্ভব। পদ্ম চাষ করতে গিয়ে কত টাকা খরচ করেছেন? সেরকম করে তো হিসাব করিনি আর কি, শখের বশে আর কি করা। তো পরবর্তী সময়ে কি যে বাণিজ্যিকভাবে এই চাষ করার ইচ্ছে রয়েছে? আমি এবছর যেগুলো গত বছর গাছ নিয়ে এসেছিলাম, তার থেকে যেগুলো চারা পেয়েছি এবছর কিছু সেল করেছি। তাতে আমি ভালোই সাড়া পেয়েছি। তাই ইচ্ছা আছে আগামীতে যতটা আমি পারবো বড় করে করার আর কি। একজন দমকল কর্মীর এহেন সাফল্যে রীতিমতো খুশি সকলে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।